হ্যালো। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা যেটা দেখব, এর আগে আমরা এই বিষয়গুলো কভার করেছিলাম। আমরা লুপ ক্যারোসেল দেখব। হ্যাঁ, সো এটা কেটে দেই। যে লুপ ক্যারোসেলটা যদি আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করি, বসাই, যে এখানে দেখেছেন এটা ক্যারোসেল আকারে চলে আসছে। ধরুন যে আমরা যদি এখানে লুপ লিখি, এই যে পোস্ট লুপ, যে লুপটা আমরা ক্রিয়েট করেছিলাম এটা তো চলে আসছে জায়গায়, তাই না? দেখছেন এই যে লুপটা যেটা ক্রিয়েট করেছিলাম আমরা। হুম, একটা হচ্ছে যে ধরুন যে ডিজাইন, এই যে পোস্ট ডিজাইন দিলে এটা চলে আসবে, অর্থাৎ যে আমরা লুপ করছি, লুপ অলরেডি আমরা জানি কিভাবে করতে হয়। এখানে ক্লিক করে, হ্যাঁ, আমরা লুপ ক্রিয়েট করতে পারি। এটা এডিট করা যায় এখান থেকে, হ্যাঁ, এখান থেকে এডিট করা যায়। ধরুন আমি এখানে এডিট দিলাম। আমরা এখানে এই যে এখানে এডিট করতে পারি আমরা এই জায়গায়, ঠিক আছে, ডিজাইনগুলো এডিট করে নিতে পারি। অথবা আমরা চাইলে এখান থেকেও এডিট করতে পারি, যে এডিট উইথ এলিমেন্টারে যে সেটা এডিট করতে পারি, ঠিক আছে। এখানে অবশ্যই দুইটা দেখানোর কথা, লুপ, এই যে দুইটা দেখাইছি। আমরা এর পিছনে লুপ লাগাই দিই, হ্যাঁ, যাতে লুপ লেখলে আমরা খুঁজে পাই। ফাইন, আমরা সেভ দিয়ে বের হয়ে গেলাম। এখন আমাদের কাজ হলো গিয়ে, আমরা লুপ করেছি আগে শুধু তো লুপ আইটেম, হ্যাঁ, জাস্ট এরকম একটা আইটেম দেখা পেলে জাস্ট, হ্যাঁ, তাই না? ধরুন যে শুধুমাত্র কিরকম, এই যে এরকম তিনটা জিনিস দেখা যায়। অবশ্যই ডিজাইন আপনাদের মতো সুন্দর করে ডিজাইন করে নেবেন, সমস্যা নেই। আমি জাস্ট বোঝানোর জন্য দেখাইতেছি কিভাবে কাজ করে, ঠিক আছে। যেখানে নেক্সটে ক্লিক করলে, হ্যাঁ, নতুন জায়গায় চলে আসবে, ঠিক আছে। ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা ক্যারোসেল অ্যাড করবো, যে ক্যারোসেল, ঠিক আছে। ক্যারোসেল অ্যাড করার নিয়ম হচ্ছে যে আমরা এখানে বলে দিলাম, এই যে লুপটা ডিজাইন, লুপ, ধরেন যে লুপ দিলাম আমি, হ্যাঁ, লুপ দিয়ে এটাকে বলে দিলাম যে স্লাইডার হবে 9টা, 6টা স্লাইড হবে এই জায়গায়। তারপর ক্যারোসেল হবে একটা, ইকুয়াল হাইট, ঠিক আছে। কোয়ারি আগের মতনই পোস্টটা আসতেছে। আপনি চাইলে পেজটা অন্য অন্য জায়গাতে আনতে পারেন যখন আমরা ক্রিয়েট করব। তারপরে চাইলে আপনি এখানে ট্রাম্পস ধরাতে পারেন। এর আগে আমরা দেখাইছি ট্রাম্পস কীভাবে ধরাতে হয়। এখানে একটা সেটিং আছে, হ্যাঁ, এই সেটিং হচ্ছে, ধরুন যে আমি আগে দেখাই জিনিসগুলো কীরকম। নিচের অংশটা, এই যে এটা হচ্ছে কি আপনার কেরুসেল, তাই না? এই যে কেরুসেল হইলে কি হয়, এই যে দুই পাশে দুইটা কি হয়ে যায়, এরো থাকে। এরো হইলে কি একটা একটা এভাবে আসতে থাকে, বুঝতে পারছি। সো আপনি চাইলে এগুলো একটা ডিজাইন করতে পারেন। তো যে নেভিগেশনটা এই যে নেভিগেশন, এই জন্য চাইলে আপনি উপরে নিচে করতে পারেন নেভিগেশনগুলো, এই যে পজিশন। আচ্ছা, নেভিগেশনটা আমি একটু এই পাশে গিয়ে নেভিগেশনটা একটু বড় করে দিই, যে আইকন সাইজটা আমরা একটু বড় করে দিই, বুঝছেন। এবং একটু কালারিং করে দিই, অন্য কালার, ধরুন যে লাল কালার করে দিই, ঠিক আছে। এবং আপনি চাইলে এই নেভিগেশনের ইয়াটা চেঞ্জও করতে পারেন, যে এখানে ক্লিক করে আমি নেভিগেশন, ধরুন যে এটা নেভিগেশন ইউজ করলাম, এই যে দেখছেন। তারপর এইখানে ধরুন যে নেভিগেশনটা আমি এটা নেভিগেশন ইউজ করলাম, সিমিলার, হ্যাঁ, এই যে নেভিগেশন। ওভার করলে সাদা হইতেছে, তাই না? অর্থাৎ আমি এখানে নেভিগেশন আমি অ্যাড করে দিলাম। আপনি চাইলে নেভিগেশন উপরে বড় তুলতে পারি। আমরা ধরুন পজিশনটা এই যে দেখছেন, নেভিগেশনের বাইরে নিতে পারি এবং ওই যে উপরে নিতে পারি। ধরুন আমার মন চাইছে দুটা নেভিগেশন আমি একসাথে রাখবো, তাই না? ধরুন যে এটাকে আমরা নিচে নামায় নিয়ে আসলাম, হ্যাঁ, যে মার্জিন দিলাম 20 50 পিক্সেল মার্জিন দিলাম, দিয়ে আমি কি করলাম, যে এই যে নেভিগেশনটা আমি উপরে নিয়ে আসলাম। আচ্ছা, ওকে। এখন সিমিলারলি আমি যদি এটাকে যদি চাই হরিজেন্টাল, তাই না, এটাকে আমি ধরুন যে এইভাবে এখানে নিয়ে আসলাম, এনে এই যে এখানে নিয়ে আসলাম। আপনি চাইলে এখানে এই পিক্সেলের পরিবর্তে পার্সেন্ট ইউজ করতে পারেন। পার্সেন্ট ইউজ করলে আপনার জায়গাটা পুরো ফুল জায়গাটা আমি কভার করতে পারবেন, ঠিক আছে। এই যে হয়ে গেল, তাই না? এই তো হয়ে গেছে। আর আপনি চাইলে যে এখানে ক্লিক করলে দেখবেন এই যে চেঞ্জ হইতেছে, এই যে চেঞ্জ হইতেছে, একটা ডিজাইন হয়ে গেল এরকম। তারপর আপনি চাইলে এটা মাঝখানে আনতে পারেন, নিচে আনতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন, ঠিক আছে।
ডিজাইন করার জন্য, ঠিক আছে? ফাইন, ওকে, সেভ দিয়ে দিলাম। এখানে সেটিংয়ের মধ্যে ধরুন যে এখানে স্পিড দেওয়া আছে, ধরুন যে এই যে একটাতে একটা, এই যে কত স্পিড এখান থেকে একটাতে একটা চলতেছে, তাই না? এই যে দুই পাশে যে চলতেছে একটা একটা, আপনি চাইলে এটা বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন। এটা হচ্ছে 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড, তাইলে ধরেন 5 সেকেন্ড হইতেছে, স্পিডটা কত, 5 সেকেন্ড পর পর একবার স্ক্রোল হইতেছে, তাই না? তো আপনি চাইলে এখানে 2 দিতে পারেন, 2 দিলে লিখে দেখেন, দেখছেন দ্রুত 2 সেকেন্ড পর পর এটা স্ক্রোল হবে, ঠিক আছে? আর এই যে হবার দিয়ে রাখেন এই জায়গায়, ধর হবার করলে আর স্ক্রোল হবে না, যা আছে তাই থেকে যাবে, ঠিক আছে? আপনি হবারটা অফ করে দিলেন, দেখবেন যে আপনি হবার দিলেও এটা চলতে থাকবে, ঠিক আছে? এটা থামবে না। এটা হচ্ছে যে ডিউরেশন হচ্ছে কতটুকু সময় লাগে একটা ট্রানজেকশন হইতে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে লিফটের থেকে হইতেছে, আপনি চাইলে রাইট দিয়ে করতে পারেন, যে এই পাশ থেকে যাবে, যে এই পাশ থেকে যাবে, এখন দেখছেন অফ সাইড বোথ আছে, এই জিনিসটা খুব একটা কাজে লাগে না। তারপর দিতে পারেন আপনি যে আমার 3টা দেখাবে, পাশাপাশি দুই পাশেতে 2টা দেখাবে, এরকমও করতে পারি আমি 80%-এর মতো, ঠিক আছে? ওকে, ফাইন। এই পেগিনেশন হচ্ছে, এই পেগিনেশন হচ্ছে আমরা অলরেডি দেখাইছিলাম, এই যে ডট ডট গুলো দেখছেন, ডট ডট গুলো হচ্ছে পেগিনেশন। আমি চাইলে এই পাশে এসে পেগিনেশনের মধ্যে কি করতে পারি, এই যে পেগিনেশনের এই যে স্পেসটা এই যে স্পেসটা বাড়াতে পারি, সাইজ বড় করতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে কালার দিতে পারি, যে সাদা কালার দিলে মনে ভালো দেখাবে, এই জায়গায় সাদা কালার দিতে পারি। হবার করলে কি কালার হবে সেটা দিতে পারি, যেমন যে হবার করলে কালো হইতেছে, হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে? ওকে, স্পেস দিতে পারি আমি চাইলে, এই যে উপর থেকে কতটুকু স্পেস নিবে, ঠিক আছে? দিয়ে আপনি এখানে সেভ দিয়ে দিলেন, হয়ে গেল। হুম, ওকে, ফাইন। তো আপনারা এটা এইভাবে দেখতে পারেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কেরোসেলগুলো, তাই না? ওকে, ফাইন। তারপর ধরুন যে আমরা অফ ক্যাম্পাসটা এখানে, অফ ক্যাম্পাস মানে হচ্ছে এটা অনেকটা ওই যে এই জায়গায়, হ্যাঁ, এটা মূলত ইয়ার জন্য ইউজ করা হয়, হ্যাঁ, সচরাচর মেনুতে ইউজ করা হয়। হুম, সো অফ ক্যাম্পাসটা আমরা একটু পরে দেখাবো, আপাতত অফ ক্যাম্পাসটা বন্ধ রাখি। তারপর ধরুন যে পোস্ট, আমরা যেখানে পোস্টগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করি এই জায়গায়, এই যে পোস্ট কোনগুলো, এই যে পোস্ট যে আমরা অলরেডি দিছি ভিতরে আপলোড দিলাম না, এই জায়গায় পোস্ট অনেকগুলো, এই যে পোস্টগুলো, এই পোস্টগুলো এখানে শো করতেছে। হুম, পোস্টগুলো শো করতেছে এই জায়গায়, 3টা পোস্ট প্রতিটাতে। চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারেন, 2টা দিতে পারেন, চাইলে 4টা দিতে পারেন, পার পেজে 6টা রাখতে পারেন। হুম, ইমেজ পজিশন উপরে টপ রাখছি আমি, টপ না রেখে যদি আমি লিফট দিই, দেখেন কি হয়, লিফট চলে গেছে, অবশ্যই ভালো দেখাবে না লিফটে নিলে, রাইটে নিলে ভালো দেখা, যে রাইট চলে আসছে এই পাশে যে টেক্সটগুলো। ইমেজ নানো দিতে পারেন, টপ দিতে পারেন, ইমেজ রেজুলেশন দিতে পারেন ফুল, আপনার মতো করে। ইমেজ রেশিও দিতে পারেন, কতটুকু ইমেজ নিবে, এই যেভাবে দেখতে পারেন। ইমেজ উইথ দিতে পারেন। তারপরে এই অ্যাকসেপ্টের মধ্যে এই যে একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস দেখেন, এই যে এখানে ট্যাক্সগুলো আছে, এই ট্যাক্সগুলা আমি স্টাইলে গিয়ে, এই যে কন্টেন্টে গিয়ে এটা কি বলা হয়, ট্যাক্স। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে মেটা, দিছে অ্যাকসেপ্ট, দিছে এই কালারটা যদি আমরা হোয়াইট করি, এই যে হোয়াইট হয়ে গেছে, তাই না? এখন আমি ধরুন যখন 100টা দেওয়া আছে, 100টা আমি 100 না দিয়ে, ইমেজ ওয়েট ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে ইমেজ লেন্থ আমি 20টা দিয়ে দিলাম ধরুন যে, হ্যাঁ। তাহলে এখানে এখানে বোঝা যাবে না, বাট আপনি যদি ওপেন করেন দেখবেন যে এখানে 20টার মতো নিবে, আর বেশি নিবে না, এই যে দেখছেন, এই যে 20টা ওয়ার্ড নিতেছে, হ্যাঁ, ফাইন।
তারপর এখানে কি কি শো করাবে এই জায়গায়, হ্যাঁ এটা বলে দিতে পারেন আপনি। এই যে ডেট শো করতেছে, কমেন্ট শো করতেছে, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন একটা, সবগুলো ডিলিট করে দিতে পারেন, অথবা আরও অ্যাড করতে পারেন এই জায়গায়, নাম অ্যাড করতে পারেন, অথরের নাম, এবং সেপারেটটা অন্য কিছু দিয়ে অ্যাড করে সেপারেট করছে এভাবে। এই রিড মোড হচ্ছে এই রিড মোড, ওকে। অটোমেটিক অ্যালাইন বাটন দিয়ে দিন, ঠিক আছে। আর আপনি যদি চান, তারপর হচ্ছে কোয়েরি, কোয়েরি আমরা অলরেডি জানি, আলোচনা করেছি, পেগিনেশন নিয়ে আলোচনা করছি যে পেগিনেশন থাকে, ওকে ফাইন। এখন আপনি এই স্টাইলে গিয়ে নিজের মতো করে কাজ করতে পারেন, যে কলাম কম বেশি করতে পারেন, রো কম বেশি করতে পারেন, এই বক্স কম বেশি, বক্স মানে হচ্ছে পুরাটাই, বক্সের রেডিয়াস নিয়ে কাজ করতে পারেন, দেখছেন যে বক্স মানে হচ্ছে পুরাটা আর কি, এই বক্সের রেডিয়াস নিয়ে কাজ করতে পারেন, বর্ডার নিয়ে কাজ করতে পারেন, পেডিং দিতে পারেন, কন্টেন্ট পেডিং দিতে পারেন, বক্স শেডো দিতে পারেন, এই যে বক্স শেডো দেখছেন, বক্স শেডো হয়ে গেছে, একটা শেডো দিতে পারেন, পেডিং দিতে পারেন 20 পিক্সেল, এই যে 20 পিক্সেল পেডিং হয়ে গেছে। বর্ডার কালার দিতে পারেন, ইমেজের স্পেসিং দিতে পারেন, ইমেজ কতটুকু থাকবে উপরে নিচে, হবার দিতে পারেন, যে ইমেজ হবার করলে কী হবে, কন্টেন্টের যে টাইপোগ্রাফি আমরা আলোচনা করছি অলরেডি, হ্যাঁ স্পেস নিয়ে আলোচনা করছি, স্পেস দিতে পারেন, কতটুকু স্পেস নেবে। তো আপনি এগুলো নিজে নিজে এক্সপ্লোর করবেন, ঠিক আছে, এক্সপ্লোর করলে আপনি এগুলো ধরতে পারবেন, ঠিক আছে। সো এই হলো গেল আপনার কি বলে এটাকে, পোস্ট, তাই না। এবার আসুন পোস্টের পরে আছে কি পোর্টফোলিও, পোর্টফোলিও নিতে যাই। এই পোর্টফোলিও মানে হচ্ছে যে এখানে পোর্টফোলিওগুলো কোত্থেকে আসবে, হ্যাঁ পোর্টফোলিও হচ্ছে আমরা এখানে কোয়ারি তৈরি দেখি যে পোস্ট থেকে আসতে, যেহেতু আমরা অলরেডি পোস্ট দেওয়া আসছে, আপনি চাইলে পোস্টের প্রতি পেজ প্রোডাক্টস অনেক কিছুতে আনতে পারেন। আবার আপনি চাইলে এগুলো ফিল্টার বার শো অ্যাড করতে পারেন, এই যেখানে দেখছেন ফিল্টার বার শো করতে পারেন। এগুলো মানে কি, এটা মানে হচ্ছে আপনি যখন এটা দিবেন পোস্টের উপরে যত ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলো এখানে শো করবে। আপনি চাইলে ট্যাগ অ্যাড করতে পারেন, আমি চাইলে ব্র্যান্ড প্রোডাক্ট ক্যাটাগরিগুলো অ্যাড করতে দিলাম, এগুলো দিলেই পাবে অটোমেটিকলি চলে আসবে। নাহলে কী আসবে, এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি আমি ওপেন করি, ওপেন করলে কী হবে, এখানে এই যেখানে ক্লিক করলে আপনার এই পোস্টের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে ফাইন, ঠিক আছে। আপনারা স্টাইলে যে একটু স্টাইলটা করে নিতে পারেন, যে ওভারলেট আবার কিছু স্টাইলে যে ওভার করলে কোন কালার হবে, হ্যাঁ ফিল্টার বার কোন কালার হবে দিতে পারেন, যেমন কালার লাল দিলে বোঝা যাবে না, সাদা দিলে বোঝা যাবে, এই যে এবং অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ মানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে, যে অ্যাক্টিভ কালার কোনটা আপনি দিতে পারেন, অ্যাক্টিভ কালার যেটা দিতে পারেন, এই যে অ্যাক্টিভ কালার। আচ্ছা এবার হলো গ্যালারি, গ্যালারি যদি করেন, এই যে গ্যালারি হচ্ছে কি, গ্যালারি হচ্ছে ইমেজ অ্যাড করতে পারেন আপনি চাইলে যতগুলো মনে আছে, এই যে এখানে শো করতেছে, ঠিক আছে। এই যে গ্যালারিতে আপনি আপনার ইমেজগুলো সব অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সিঙ্গেল করতে পারবেন, মাল্টিপল করতে পারবেন, মাল্টিপল মানে হচ্ছে এই যে জলে দিলাম, এই যে এখানে দিলাম, দিলাম অল, নিউ ইয়ারের আরেকটা দিলাম, আছে এই যে নিউ গ্যালারি, এই যে নিউ গ্যালারি না, নিউ ওয়ান, এই যে নিউ গ্যালারির মধ্যে একটা দিলাম, এই যে তিনটা, এই যে নিউ ওয়ান দিলাম একটা, অনেকটা এর আগের মতন, এর আগে যে আমরা পোর্টফোলিও বসেছি পোর্টফোলিওর মতন একটা, তো পোর্টফোলিওর মধ্যে লিঙ্ক বসানো যায়, এটা লিঙ্ক বসানো যায়, এখানে জাস্ট তাহলে ইমেজ হিসাবে কাজ করবে, ক্লিক করলে শো করবে আর কিছু করবে না, ঠিক আছে। তারপরে গ্রে, জাস্টিফাই, তারপরে ধরুন যে র্যান্ডম, আপনার মতো করে আপনি এখানে ইমেজের স্টাইল করাইতে পারবেন, ঠিক আছে। হাইট, হাইট দিতে পারবেন, স্পেসিং দিতে পারবেন, হুম লিঙ্ক দিতে পারবেন, লিঙ্ক দিলে ডাইরেক্ট সরাসরি লিঙ্ক, যেখানে যেটাতে ক্লিক না করে একটা জায়গার মধ্যে চলে যাবে।
ফিল্টার বার, ওভারলে, এই যে ওভার করলে ওভারলে দেখা যায়। আপনি এইগুলোর পাশাপাশি এখান থেকে স্টাইলে গিয়ে ডিজাইনও করতে পারেন, ধরে ধরে ডিজাইনও করতে পারেন, ঠিক আছে। তারপরে ধরুন যে ফর্ম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস। এই যে ফর্মের মধ্যে অনেক কিছু করা যায়, ঠিক আছে। এই ধরুন ফর্ম একটা একটা করে দেখাচ্ছি আমি। ফর্ম একটা নেওয়ার পরে আপনি এটা বাই ডিফল্ট একটা জিনিস পাবেন, নেম, ইমেল, ইমেজ, ঠিক আছে। তো এটা ট্যাক্স, হ্যাঁ, এখানে নাম, এই যে নেম, এটা হচ্ছে নেম, এই উপরে নেম। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, লেবেলের কালারটা আমি সাদা করে দিতেছি, সাদা করে দিচ্ছি, ওকে। তো আপনারা এই যে এখানে পাইছেন, এই যে নেম, নেমের মধ্যে এখানে এটা পাইছেন, হুম, নেমের মধ্যে এই টেক্সট দেওয়া আসলে আপনি টেক্সটের পরিবর্তে যদি ইমেল দেন তাহলে এটা ইমেলের মতো করে কাজ করবে, ঠিক আছে। আপনি জাস্ট নেমগুলা, প্লেস হোল্ডারগুলো চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। তো এখানে নেমগুলো নাম না দিয়ে দিলেই ফুল নেম, এই যে ফুল নেম চলে আসছে, এবং এই জায়গায় লিখে দিব আমরা ফুল নেম, এটা হচ্ছে প্লেস হোল্ডার চলে আসছে, ঠিক আছে। এখানে ইমেল লিখলেও সেম কাহিনী লিখতে পারবেন। আপনাকে অবশ্যই টাইপটা সিলেক্ট করে দিতে হবে আগে, টাইপটা কি টেক্সট হবে, ইমেল হবে, ইউআরএল হবে, অন্য কিছু হবে। মেসেজ হলে মেসেজের অপশনে রেখে দিবেন, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেন আমি নতুন একটা আইটেম নিলাম, এখানে আমি নিয়ে এই টেক্সটের পরিবর্তে বলে দিলাম যে আমি এই যে ইউআরএল, এই যে ইউআরএল দেখছেন, তাহলে সে শুধু ইউআরএল এখানে দিতে পারবেন, অন্য কেউ ইউআরএল দিলে এটা অ্যাকসেপ্ট করবে। আপনি ধরুন যে লেখেন টেলিফোন, তাহলে এখানে শুধু না, সব কিছু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এই যে নাম্বার, টেক্সট, টেলিফোন। আর টেলিফোনের যদি আপনি যে নাম্বার দেন, এই যে নাম্বার, তখন কিন্তু আপনি জায়গায় এই যে অ্যাড করতে পারবেন না, মানে লেখা অ্যাড করতে পারবেন না, আপনি শুধু এই নাম্বার অ্যাড করতে হবে, ঠিক আছে। এই যে নাম্বার অ্যাড করতে হবে, হুম। তারপর ধরুন যে আপনি যদি এটা বলেন রেডিও দেন, রেডিও মানে হচ্ছে ধরুন যে দিলাম যে দুই দিনে দিলাম, ঠিক আছে। যে সিলেক্ট করেন কি, আমি ধরুন একটা কোর্স বানালাম, কোর্সে আপনি বলে দিলাম কোন, হ্যাঁ, কে কোনটা করতে চান সিলেক্ট করেন। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ। মানুষ যে কোনো, হ্যাঁ, কী করবে, একটা সিলেক্ট করতে পারবে, সিলেক্ট করে সাবমিট করলে আমার কাছে চলে আসবে সে কোনটা করতে চায়, ঠিক আছে। তারপর ধরুন যে এই রেডিওর পরিবর্তে যদি সিলেক্ট অপশন দেয়, তাহলে সিলেক্টটা দিতে পারবে, যে কোনো একটা সিলেক্ট করবে, হ্যাঁ, ওকে। চাইলে মাল্টিপল সিলেক্ট করতে পারে, দেখছেন। তারপরে ধরুন যে সিলেক্টের পরিবর্তে চেক বক্স, সিমিলার, চেক বক্স হলে একাধিক সিলেক্ট করা যায়, ঠিক আছে, যতগুলো মনে আছে ততগুলো। তারপরে ধরুন যে চেক বক্স সিলেক্ট করলে এখানে লিখে দিতে হবে একটা একটা করে, একটা কিছু লিখে ইন্টার দিয়ে তারপর এটা লিখতে হবে। তারপর অ্যাকসেপ্টেন্স লাগবে, অ্যাকসেপ্টেন্স এটা অবশ্যই প্রয়োজন। ডিফারেন্স হচ্ছে এখানে ক্লিক করলাম আর কি আমি, ঠিক আছে, আমি এটা মানি। অনেক সময় টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকে না আমাদের, অনেক সময় আমরা যখন কোথাও অ্যাকাউন্ট করতে যাই, ধরুন তো ফেসবুকে বা বিভিন্ন জায়গার মধ্যে, তখন কিন্তু লেখা থাকে যে আপনি অ্যালাউ করেন কিনা টিক চিহ্ন দিতে বলে। তারপর ধরুন যে এখানে নাম্বার দেখাইলাম, ডেট আছে, আপনি চাইলে এখানে মানুষ ডেট দিতে পারবে, দেখছেন অটোমেটিকলি চলে আসছে। কিন্তু আমি যে লেখা দিই লেভেলটা, ডেট, প্লেস হোল্ডার লিখে দিতে পারি ডেট। আবার এই মিনিমাম ডেটে বলে দিতে পারি যে কবে থেকে কত পর্যন্ত আর বাইরে যেতে পারবে না, ঠিক আছে। এটা আমি যে বলে দিতে পারি যে ধরুন যে মার্চের 1 তারিখ থেকে 25 থেকে আজকে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত, তাহলে যে কেউ যেন ক্লিক করে যে মার্চের 1 তারিখ থেকে এপ্রিল 31 তারিখ, মার্চের 31 তারিখ দেখতে পারবে, আর বাইরে কিছু দেখতে পারবে না সে। আবার যদি 2 তারিখ, 5 তারিখ পর্যন্ত দেই, তাহলে 5 তারিখ পর্যন্ত দেখতে পারবে, ঠিক আছে। মার্চ, সরি মার্চ না, ধরুন আমি এপ্রিলে 5 তারিখ পর্যন্ত, 16 তারিখ পর্যন্ত দিলাম, তাহলে এই যে এপ্রিল মার্চ এই 2 মাস শুধু সে দেখতে পারবে, আর দেখতে পারবে না। সব রেস্ট্রিক্ট করে দিতে পারে, ঠিক আছে। তারপর ধরুন যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে
রিকোয়ার। রিকোয়ার মানে হচ্ছে সে এটা অবশ্যই পূরণ করতে হবে, না পূরণ করলে সে এটাকে সাবমিট করতে পারবে না, এর নাম হচ্ছে রিকোয়ার। ঠিক আছে, ধরুন যে আমি এখানে দিলাম, ঠিক আছে, আমি যদি এখানে দিই কিছু রিকোয়ার পাবেন আপনি অবশ্যই। এই যে ইমেল তো অবশ্যই রিকোয়ার, আমি এখানে নাম দিলাম না, ইমেল দিলাম না, মেসেজ দিলাম না, কিছু দিলাম না, সাবমিট করলে এই যে বলতেছে এটাকে রিকোয়ার, জিমেল দিতে হবে। gmail.com দিলাম, এই যে এখানে বলতেছে রিকোয়ার, এটা কি রিকোয়ার, এটা দিতেই হবে মাস্টার, দিলে তারপর আপনি যে এটা সাবমিট করতে পারবেন। ঠিক আছে, এই যে ইউর সাবমিশন ওয়াজ সাকসেসফুল। ঠিক আছে, এটা কই পাবেন, এটা কই পাবেন আমি বলতেছি, এটা পাবেন হয়ে গিয়ে এইখানে সাবমিশনে, এই যে ওয়ার্ড এখানে যে এলিমেন্টরেও যাবেন, এলিমেন্টরে গিয়ে এই যে সাবমিশনে যাবেন, এই যে চলে আসছে সায়েম। ঠিক আছে, এখানে ভিউ করলে আমি কি পাঠাইছি, এই যে নাম পাঠাই নেই, শুধুমাত্র ইমেল পাঠাইছি, তারিখ পাঠাইছি, এটা চলে আসছে। এবং এটা অ্যাট এ টাইম আপনার ইমেলে চলে যাবে। ইমেল কোথায়, এই যে এখানে, এই যে ইমেল, যে ইমেল দিয়ে রাখছেন ওই ইমেলে চলে গেছে। ঠিক আছে, এটা ওকে। তারপর হচ্ছে যে এখানে আর কিছু আছে, ডেটের পরিবর্তে এখানে আসে ধরুন যে ডেটের পরিবর্তে ধরুন যে আসছে এই জায়গায়, এই যে টাইম আছে, আপনি টাইম সিলেক্ট করতে পারেন যে কয়টার সময় কয়টা। তারপরে ধরুন যে ফাইল আপলোড, কোনো ফাইল আপলোড দেওয়ার সিস্টেম আছে, পাসওয়ার্ড দিতে পারবেন, এই সিস্টেম আছে, HTML দিতে পারবেন, হিডেন রাখতে পারবেন কোনো কিছু, রিক্যাপচার দিতে পারবেন। হ্যাঁ, রিক্যাপচার আলাদা একটা ক্যাপচার থাকে না, রিক্যাপচার, রিক্যাপচার এখান থেকে পূরণ করতে হয়। ঠিক আছে, এই জন্য বলে দিছি এই জায়গায়, যে এলিমেন্টরে গিয়ে যে ইন্টিগ্রেশন থেকে রিক্যাপচার করতে হয়, এটা আমরা পরবর্তীতে দেখাবো প্রয়োজন হলে। রিক্যাপচার দুই ধরনের হয়, দুই ধরনের রাখতে পারেন। স্টেপ, স্টেপ মানে হচ্ছে মাল্টিপল। হ্যাঁ, মাল্টিপল মানে একটা দেওয়ার পর একটা একটা, ধরুন এই যে নাম, ইমেল, মেসেজ দিলাম, আমি কি করলাম এই জায়গায় ধরুন যে না মাল্টিপল এই জায়গায়, তাই না, এই যে মাল্টিপলটা, আমি এটাকে বললাম যে ঠিক আছে, আপনি আরেকটা কাজ করেন, কোনটা মাল্টিপল দিলাম, এই যে এটা মাল্টিপল দিলাম, তাই না, ডেট না দিয়ে সেটা কিছুই দিলাম না, মাল্টিপল দিয়ে দিয়া বললাম যে আপনি আরো ইয়া করবেন, এই জায়গায় আপনি সিলেক্ট করবেন, হ্যাঁ, 1 2 চেক বক্স করলাম, হ্যাঁ, এরপর সাবমিশন করবে। এখন যদি আমি সেভ করি, দেখেন মাল্টিপল ফর্ম অনেক চমৎকারভাবে বানানো যায়, দেখছেন, নাম দিলেন, ইমেল দিলেন, মেসেজ দিন, দিয়ে এই যে নেক্সটে ক্লিক করলেন, দেখছেন আবার আসছে 1 or 2 সিলেক্ট করতে বলছে, সিলেক্ট করলেন, সিলেক্ট করে তারপর আপনি নিয়ে যাবেন, সেন্ড দিতে পারবেন, তারপর যেটা সেন্ড হবে। ঠিক আছে, তার মানে একাধিক চাইলে আপনি স্টেপ রাখতে পারেন। ঠিক আছে, তারপর ধরুন যেখানে যদি আপনি লেভেলটা শো করতেছে, আপনি যে লেভেল শো করাতে না চান, যে না ফুল নেম শো করাবো না, শুধু ভিতরে থাকবে, তাহলে এখানে অফ করে দিন, এটা চলে যাবে। তারপর ধরুন যে আপনি রিকোয়ার যদি দেন, যে যেগুলো রিকোয়ার দিচ্ছি সেগুলো আমার দেখাবে, ধরুন যে ইমেলটা রিকোয়ার, তাই না, ইমেলটা রিকোয়ার, রিকোয়ার দেখাবে, রিকোয়ারটা বোঝা যাচ্ছে না কারণ রিকোয়ারটা লাল কালার, নিয়ে পাশে গিয়ে রিকোয়ারের কালার এখানে আছে, দেখা যায় না, সেটা পরে আমরা দেখবো না। ওই যে দেখা যায়, দেখেন, যাই হোক। তারপর আছে ধরুন যে বাটন, গুরুত্বপূর্ণ রয়েছে বাটন, বাটনের স্মল দিতে পারেন, এক্সট্রা স্মল দিতে পারেন, লার্জ দিতে পারেন, এটা 100% দিতে পারেন, 50% দিতে পারেন। আচ্ছা, ওখানে আমি আরেকটা জিনিস দেখাই, হুম, এখানে নেক্সট, যে নেক্সট দিতে পারেন, প্রিভিয়াস দিতে পারেন, সেন্ড দিতে পারেন। যেহেতু আমরা স্টেপ মাল্টি স্টেপটা যদি অফ করে দিই, মাল্টি স্টেপ অফ করাতে এটা নেক্সট চলে আসছে, মাল্টি স্টেপ যদি আমি অফ করে দিই, হুম, এই যে এই নেক্সট সেন্ড, এই সেন্ডের জায়গায় আপনি সাবমিট লিখতে পারেন।
তারপর ধরুন যে এই যে ফার্স্ট নেম লেখাটা, আপনি এই যে ফার্স্ট নেম লেখাটা কি করলেন, এই যে এখানে এই যে ক্লিক করে দেখেন 100% লেখা আছে কলাম। আপনি চাইলে এটাকে 50% করে দিতে পারেন, দিয়া আরেকটা দিতে পারেন, যে লিখতে পারেন যে এই জায়গার মধ্যে ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, এটা লিখতে পারেন লাস্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে, এই যে লাস্ট নেম। তাহলে এই যে দুইটা হয়ে গেল, তাই না? এরকম আপনি চাইলে আপনি এই যে এখানে কি করতে পারেন, এই যে কলাম উইথ ছোট বড় আরো করতে পারেন, আরো ছোট করতে পারেন, ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার এটা করার পরে ফর্ম মোটামুটি হয়ে গেল, বাটন হয়ে গেল, অ্যাকশন। আচ্ছা, এই ফর্মটা যাবে কোথায় আমি বলে দিতে হবে। হ্যাঁ, ফর্মটা করার পর আমরা বলছি কালেকশন, সাবমিশন কালেকশনে যাবে, এই সাবমিশনে চলে আসছে এই জায়গায়। তারপর হচ্ছে ইমেলে যাবে, এই যে ইমেল অপশন আসছে। আপনি যদি আরও দিতে চান, যে এখানে আরও কোথাও যাবে, যে ইমেল টু আরেকটা ইমেলে যেতে চাই দিতে পারেন। আপনি যদি মনে করেন আরেকটা পেজে যাবে, একটা পেজ ধরে দিতে পারেন, যে রিডাইরেক্ট এখানে একটা পেজের লিঙ্ক ধরে দিতে পারেন, অথবা অন্য কোথাও লিঙ্ক ধরে দিতে পারেন। সাবমিশন করার পর এটা অটোমেটিক্যালি ওই জায়গায় চলে যাবে। হুম। তারপরে ধরুন যে মেল চিপে চাইলে মেল চিপে করতে পারেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, মেল চিপের এখানে এপিআইটা বসাই দিলেই হবে এই জায়গায়। হুম। ওকে, ফাইন, মোটামুটি হয়ে গেল, আর তেমন কিছু নাই। আপনি চাইলে কাস্টম মেসেজ দিতে পারেন, যে ইউর সাবমিশন ওয়াজ সাকসেসফুল, আমরা দেখেছিলাম না। আপনি চাইলে তো অন্য মেসেজ দিলেও এখানে পারেন, ইরর মেসেজ দিতে পারেন, যে যদি না যায় তাহলে কি ইরর দেখাবে, ঠিক আছে। আর স্টাইলে গিয়ে ধরে ধরে আপনি এখানে দেখবেন, ঠিক আছে, কিভাবে কি করা যায়। দেখছেন চেঞ্জ হইতেছে এই জায়গায়, এই যে চেঞ্জ হইতেছে, হ্যাঁ, এই যে লেভেল লেভেল চেঞ্জ হইতেছে, টেক্সটের কালার চেঞ্জ হয়, স্কিম চেঞ্জ হয়, ফিল্ডের চেঞ্জ হয়, বাটনগুলো চেঞ্জ হয়, এগুলো আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে। এই যে বাটন চলে আসছে এই জায়গায়, বাটা মাঝখানে লেখা, আপনি আপনার মতো করে এগুলো চেঞ্জ করবেন। ওকে, ফাইন। সো আমরা মোটামুটি ফর্ম জিনিস দেখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আপনারা আরও ভালোভাবে ডিপলি এটা নিয়ে স্টাডি করবেন। তারপর আছে কি, ফর্মের পরে হচ্ছে লগ ইন। এটা তো আমার কাছে লাগবে না, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট ঢুকতে গেলে যে লগ ইন লাগে, এটা লাগবে না। এই যে স্লাইড, এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এই স্লাইড, স্লাইডটা সচরাচর হিরো সেকশনে হয়। হ্যাঁ, হিরো সেকশন, অর্থাৎ এই যে হিরো সেকশন, হিরো সেকশনের মধ্যে স্লাইড আমরা ইউজ করি না, বিভিন্ন জায়গায় স্লাইড ইউজ করে। হ্যাঁ, এই স্লাইডটা হচ্ছে এটা, এই স্লাইড, এই স্লাইডের মধ্যে আপনি এই যে হেডিং দেখতে পাইতেছেন, এই যে এখানে ইমেজ দিতে পারেন। হুম। তারপরে ধরুন যে হেডিং এর এই যে কন্টেন্টের মধ্যে যে হেডিং টাইটেলটা চেঞ্জ করতে পারেন। ফার্স্ট টাইটেল এভাবে দিতে পারেন। হুম। ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ হবে ইমেজ দিতে পারেন, এখানে কালার দিয়ে রাখছে, এই যে কালার, যাতে ইমেজ আসলে কালার হয়, আপনি একটা ইমেজ দিতে পারেন। হুম। তারপর ডিলিট করে দিয়ে এটা আবার কপি করা যায়, এখানে ক্লিক করলে পাস্ট কপি হয়ে যায়, দেখছেন। চাইলে হাইট বাড়াইতে পারেন, এই যে হাইট, কতটুকু হাইট দিবেন বাড়াইতে পারেন। কারণ প্রত্যেকটা কন্টেন্ট আছে, কন্টেন্ট তো দিলামই আমি। এই যে টাইটেল, এই যে ডিসক্রিপশন হচ্ছে এটা এখানে লিখতে পারেন। বাটন, বাটনের আপনি চাইতে পারেন, এই বাটনের একটা লিঙ্ক ধরে দিতে পারেন, ঠিক আছে। ক্লিক করা যাতে ওই প্রোডাক্টের পেজে চলে যায়, তো একটা প্রোডাক্ট আপনি শো করাইলেন, ক্লিক করা যায় প্রোডাক্ট পেজে চলে যায়, ঠিক আছে। খুবই সিম্পল। এখানে বাকিগুলো সেম, যতগুলো মনে ততগুলো দিতে পারেন আপনি চাইলে। আর স্টাইলে গেলে আপনি স্টাইলটা করে নেবেন, ঠিক আছে। এটা কিরকম থাকবে, ডান পাশে, বাম পাশে, মাঝখানে, উপরে, যেখানে মনে চায় আপনার, ঠিক আছে। কন্টেন্ট উইথ কতটুকু নিবে সব দেওয়া আছে। টাইটেলের কালার কি হবে, টাইপোগ্রাফি দেখানো হয়েছে, টাইপোগ্রাফি কি হবে দেখতে পারেন আপনি। ডিসক্রিপশন, বাটন, নেভিগেশন, এই যে নেভিগেশন আছে।
তো আশা করি এগুলো আপনি জানেন স্টাইল কিভাবে চেঞ্জ করতে হয়, এগুলো করে ফেলাবেন। ঠিক আছে, আমি জাস্ট দেখাই দিয়ে যাইতেছি না, এটা তো অনেক বড় হয়ে যাবে ভিডিও। ওয়ার্ডপ্রেস মেনু, হ্যাঁ এই ওয়ার্ডপ্রেস মেনুটা এখানে দেখাবো আমরা। ওয়ার্ডপ্রেস মেনু, ওয়ার্ডপ্রেস মেনু হচ্ছে আপনার তো একটা মেনু ক্রিয়েট করতে হবে। হ্যাঁ মেনু হচ্ছে মূলত হচ্ছে এটা, এটা হচ্ছে মেনু। হ্যাঁ এই মেনুটা মূলত হেডারের মধ্যে থাকে। হ্যাঁ সো আমরা যে একটা মেনু ক্রিয়েট করি সর্বপ্রথম আমাদের হতে হলো পেজ বানাইতে হবে, তাই না? অথবা পেজ বানানো ছাড়াও মেনু তৈরি করা যায়। ঠিক আছে, হ্যাঁ ধরুন যে আপনি এই যে প্রথমে অ্যাপারেন্সে আসবেন, অ্যাপারেন্সে এসে মেনুতে আসবেন, মেনুতে এসে এখানে লিখবেন যে মেইন মেনু, বা আপনার মতো করে লিখবেন, লিখে এটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে এখান থেকে আপনি সব যত পেজ আছে পেজগুলো আপনি দেখতে পারবেন, আপনি আপনার পেজগুলো দেখতে পারবেন। এখানে চলে আসছে, আপনি চাইলে উপরে নিচে ড্রাপ এন্ড ড্রপ করতে পারেন। ঠিক আছে, চাইলে আপনি একটা সাব ডোমেন, সাব হেডিং বানাইতে পারেন, মেনু বানাইতে পারেন। সেভ করে দিলেন। আপনি চাইলে এখানে পোস্ট, আরো পোস্টগুলো এখানে শো করাইতে পারেন, আপনি কাস্টম লিঙ্ক শো করাইতে পারেন, আপনি ক্যাটাগরি শো করাইতে পারেন। ঠিক আছে, সেভ দিয়ে দেন। সেভ দেওয়ার পরে আপনি যদি এই জায়গার মধ্যে মেনুটা আনেন, এই যে এখানে এই যে দেখেন মেনুটা চলে আসছে, দেখছেন? কার, চেক, হোম পেজ। ঠিক আছে, চলে আসছে। এই যে সাব মেনু দেখালাম, সাব মেনু চলে আসছে। এইখানে আমি ধরেন কাজ করার আছে, কিন্তু অনেক কিছু করার আছে। কিরকম? ধরুন যেখানে এই যে নিচে যে কি আছে, আন্ডারলাইন আছে, আপনি চাইলে এটারে নান করে দিতে পারেন, আপনি চাইলে এটারে ফার্ম দিতে পারেন। আপনার মতো করে আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আমি নাম দিলাম। হ্যাঁ আপনি, এই হচ্ছে বিষয়। ওকে ফাইন। আপনি এটারে মাঝখানে ডান পাশে বাম পাশে যে কোনো মনে হচ্ছে এই পাশে করতে পারেন। চাইলে এটাকে এই কালারগুলো চেঞ্জ করতে পারেন। হরিজন্টাল পেডিং, হরিজন্টাল পেডিং যেভাবে বাড়াইতে কমাইতে পারেন। ভার্টিক্যাল পেডিং, ঠিক আছে, এই ভার্টিক্যাল পেডিং স্পেস বিটুইন, দেখছেন স্পেস বিটুইন করতে পারেন। এই হচ্ছে টগলের অপশন, টগল কি দেখাইতেছে, এই যে ড্রপ ডাউন হচ্ছে, এই যে সবার করলে যেটা হয় যে ড্রপ ডাউন, এই যে হরিজন্টাল প্যান্ডেল দেখছেন, এই যে কত দূরে গেছে। ভার্টিক্যাল প্যান্ডেল, এই যে কাজ করে এইভাবে। ডিস্টেন্স, এই দেখছেন কতটা ডিস্টেন্স হয়ে গেছে। এই যে আপনার মতো করে আপনি নিয়ে কাজ করে নেবেন। ঠিক আছে, টগল বাটন, টগল বাটনকে আরেকটা জিনিস মনে রাখতে হবে। টগল বাটন হচ্ছে যে এটা, এই যে এখানে যদি আমি আসি মোবাইল, হ্যাঁ এই মোবাইল ভার্সনের মধ্যে দেখেন এই যে একটা টগল চলে আসছে, দেখছেন মোবাইল ভার্সনের মধ্যে একটা টগল চলে আসছে। হ্যাঁ এই টগলগুলো আপনি, এই টগলের আইটেমটা আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে টগলের কালারটা ধরুন যে আপনি সাদা করে দিলেন, জায়গায় না, এই যে সাদা। হুম টগল, এই যে এখন এই কালারগুলো চেঞ্জ করতে পারেন আপনি। ঠিক আছে, এখানে যে কালার দিচ্ছেন এই ড্রপ ডাউনে যা করবেন এখানে তা তা হবে। ঠিক আছে, আরেকটা মনে রাখতে হবে যে এখানে কি দিচ্ছেন, ফুল দিলে ফুল হবে। ঠিক আছে, আর ফুল না দিলে ছোট ছোট হবে, ছোট অংশ হবে। ঠিক আছে, টগলে অ্যালাইন দিতে পারেন ডান পাশে বাম পাশে মাঝখানে। এই যে আইকন চেঞ্জ করতে পারেন নিজের মতো করে, হামবার বা আইকন দিচ্ছে এরা। এই সেন্টার দিলে সেন্টারে চলে আসবে। ঠিক আছে, সো এইভাবে এখান থেকে টগলের আইটেমগুলো চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, এই যে মোবাইল বাটন, অর্থাৎ আপনি যে মোবাইলে দেখতে কেমন লাগে একটা সাইট, দেখছেন মোবাইল কিন্তু বিধ্বস্ত ভেঙে গেছে অনেক কিছু, মোবাইলে এসে দয়া দূরে আপনি চাইলে কি করতে পারেন, এগুলা ঠিক করতে পারেন। ঠিক আছে, এবং সে ট্যাব ভার্সন, ট্যাব ভার্সনে ঠিক করতে পারেন কীরকম চান। ঠিক আছে, ধরুন যে এই যে এখানে কি আছে, এর আগে যে লুপ ক্রিয়েট করালাম, লুপ ক্রিয়েট এজেন্সি কি ট্যাবলেট ভার্সন,
ট্যাবলেটে আপনি দুইটা রাখতে চান, বলেন না ট্যাবলেট তো তিনটা রাখতে চাই, যে ট্যাবলেটে তিনটা রাখতে পারবেন, দুইটা রাখতে চাই দুইটা রাখতে পারবেন, একটা রাখতে চাই একটা রাখতে পারবেন। তারপরে মোবাইলের ক্ষেত্রে আপনি কয়টা রাখতে চান, একটা রাখতে চান একটা রাখতে চান, দুইটা রাখতে চান দুইটা রাখতে পারবেন, ঠিক আছে। মোবাইলের জন্য আলাদা এখানে যা যা অপশন, এখানে যত অপশন আছে মোটামুটি সবগুলাই মোবাইলের জন্য আপনি করতে পারবেন, ঠিক আছে, মোবাইলের জন্য করতে পারবেন। আবার ডেস্কটপের জন্য অলরেডি যেটা আছে, প্রথম যেটা করেন ডেস্কটপের জন্য, মাঝখানেরটা হচ্ছে ট্যাবলেটের জন্য, ঠিক আছে। তো ওই অনুযায়ী আপনি ডিজাইন করবেন, ঠিক আছে। ধরুন যে সাপোজ এটা দিকে তাকান, এখানে যে টাইটেলটা আমরা যদি রেসপন্সিবিলিটি আলোচনা করবো অন্য একটা জায়গার মধ্যে, তারপরে হালকা করে দেখাচ্ছি। এই যে টাইটেলটা কি হচ্ছে, এখানে টাইটেলের হচ্ছে ধরুন যে এখানে সরি, এই যে টাইটেল, তাই না, কই এটা, এই যে এটা দেখছেন কত বড় করছি আমি, অনেক বড় করছি। আমি চাইতেছি যে এই ট্যাবে এত বড় থাকবে না, ট্যাবে আরো ছোট বানাবো আমি, ট্যাবে ছোট বানাবো, তাহলে এখানে আইসা সেম জায়গার মধ্যে আইসা আলি জাস্ট কেন কমাই দিমু, ছোট হয়ে যাবে। আমি বলতেছি যে মোবাইলে আরো ছোট যাবো, মোবাইলে আরো ছোট লাগবে, তো যাইয়া আরো ছোট করে দিতে পারবো আমরা মোবাইলে এসে, ঠিক আছে। এবং এই যে এখানে যে উইথ, এখানে লেখা আছে কি কন্টেনার উইথ, আমি 100% করে দিলাম, 100% হয়ে গেছে, মোবাইলে এখন 100% হয়ে গেছে, মোবাইল 100% হয়ে গেছে, তাই না। এই যে টাইটেল, টাইটেল চাইলে আমি ছোট করতে পারি, যে টাইটেল আমার মতো করে আমি ছোট করলাম। তো প্রত্যেকটা ডিজাইন এভাবে রেসপন্সিভ করা যায়, ঠিক আছে। ওকে, সো আমরা দেখলাম কি, দেখলাম মেনু পর্যন্ত দেখলাম, তাই না। সো আজকে এখানেই থাক, বাকি ক্লাসগুলো অন্য সময় করাবো, ঠিক আছে। নেক্সট টাইম আমরা দেখবো বাকিগুলো এক এক করে। সো এইগুলো জাস্ট আপনি দেখলে হবে না, আপনি নিজে একটা বা আপনার পিসি, তো পিসির মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে, ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল দিতে হয় আমরা অলরেডি দেখাইছি, ওটা ভিডিওটা আপনি দেখে নেবেন, নিজে নিজে করে প্র্যাকটিস করতে থাকুন, ঠিক আছে। তারপর আটকে গেলে গ্রুপে মেসেজ দিতে পারেন, ঠিক আছে। আল্লাহ হাফিজ।